আমরা যদি একটু বলি যে জাকের আলীর কথা, যে তাকে হয়তোবা অনেকে মিস করবেন এবং অনেকে হয়তোবা তার উপর নানাভাবে ট্রল করেছেন, কিন্তু এই জিনিসটা তো অন্যান্য ক্রিকেটারদের উপর হতে পারে। আজকে আমরা রিপন মন্ডলকে নিয়ে কথা বলছি, তিনি ভালো করছেন, 2 দিন পরে হয়তোবা তীব্র একটা সমালোচনা হলো, তারপর তিনি হয়তোবা আবার হারিয়ে গেলেন। জাকের আলীকে কি আমরা হারালাম, নাকি সে আসলে নিজে হারিয়ে গেছে? মানে সমস্যাটা ঠিক কোথায়? তার ফিরে আসার মন্ত্রটা কি হতে পারে? ফিরে আসার মধ্যে তো একটাই, আপনার পারফর্ম করতে হবে। আপনি যদি ডোমেস্টিকে ভালো করেন, আপনার মঞ্চ যেটা আসে সামনে, সেই মঞ্চেই আপনাকে প্রেজেন্ট করতে হবে। অর্থাৎ আপনি লাইভ পারফরমেন্স যখন ভালো করেন, তখন আপনাকে কেউ বসিয়ে রাখতে পারবে না, এবং তখন আপনার জাতীয় দলের আপনার যে লাইনটা থাকবে, পাইপলাইন বা জাতীয় দলে ঢোকার জন্য যে পাথওয়ে, সেইটা আপনি ফুলফিল করলে নিতে বাধ্য, যেই কেউ নিতে বাধ্য এবং খেলাতেও বাধ্য। সেই জায়গায় জাকির আলী তো পরীক্ষিত একজন সৈনিক ক্রিকেটের, তো সেই জায়গা 1.5-2 বছর যদি আপনি ভালো খেলেছেন, অল ফরম্যাট খেলেছেন, এবং সেই হঠাৎ করে তার ছন্দপতন হয়েছে, এবং মেন্টালি যে একটা তমার ভিতর দিয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়া যে পরিমাণে ট্রল করেছে, এবং মেন মিডিয়া তো অনেক সময় আমরা দেখেছি তাকে ব্যাপক সমালোচনা বা পেইন দেওয়া হয়েছে। সবচেয়ে বাংলাদেশের খারাপ দিকটা হলো চুইংগাম চিবনো নিয়ে তাকে যে পরিমাণে ট্রল করা হয়েছে, এবং যে পরিমাণে এখনো করা হচ্ছে, অসভ্যতা করা হয়েছে। তার মানে হচ্ছে বাঙালি হচ্ছে রেসিজমের উস্তাদ। আমরা অনেক সময় বলি যে বিদেশের ওরা রেসিস্ট, এমুক তমুক। আসলে বাংলাদেশের মানুষের মতো রেসিজম আর খুব কমই কিন্তু মানুষ করে, এবং তারা হীনমন্য ব্যক্তিগত আক্রমণটা খুব আক্রমণটা বেশি খুব করা বেশি হয় করে এবং প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি শুধু প্লেয়ার না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণ, এবং এই যে মানসিকতা, এখান থেকে যদি সহনশীল পর্যায়ে না আসে, তাহলে জাতিগতভাবে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হব, তেমনি প্রত্যেকটা জায়গায়। কারণ সে তো মানুষ, জাকের আলী মানুষ, আপনি মানুষ, আমি মানুষ, এই মানুষের ভিতরে অনুভূতি থাকে। এখন আপনি চাইলেও কিন্তু এই পারিপার্শ্বিক বিষয়গুলোকে অ্যাভয়েড করতে পারেন না। যদি কেউ বলে যে আমি অ্যাভয়েড করছি, তাহলে সেই রকম হবে। নগরে আগুন লাগলে যেমন দেবালয় রক্ষা পায় না, তেমনি মানে সোশ্যাল মিডিয়া যদি কোনো কিছু হয়, কিংবা ময়েন মিডিয়া যদি কোনো কিছু লেখে, সেগুলি উপেক্ষা করা যায় না। এটারও আগুনটা কিন্তু, উত্তাপটা কিন্তু আপনার গায়ে, আমার গায়ে, সবার গায়ে লাগে। আর যদি কেউ বলে যে না লাগে না, তাহলে বলবো হিপোক্রেট। এই যে ধরেন যারা এইভাবে বাদ পড়ে, যারা হয়তো পরীক্ষিতই ছিল বাদ পড়ে, এখন আমরা যদি একটু যিনি বোর্ড প্রেসিডেন্ট এসেছেন, তার বয়সটাও খুব বেশি নন, তিনিও ক্রিকেট খেলেছেন, খুব মানে ছেড়ে যে দিয়েছেন তাও নয়, মানে যদি বলি যে তিনি আসলে ক্রিকেটারদের ব্যাপারটা আরো ভালো বুঝবেন, বিশেষ করে ইয়াং ক্রিকেটারদের ক্ষেত্রে তিনি এই ব্যাপারগুলো একটু দেখবেন কিনা, যে যারা ক্রিকেটাররা বেশি ট্রলের শিকার হয়, কিংবা তাদেরকে আসলে গাইডলাইনের ব্যাপারটা কি হবে যাতে একেবারে না হারিয়ে যায়? দেখুন, গাইডলাইনটা হলো যে এরকম, যে আপনি অনেক কিছু থেকে দূরে থাকবেন। আপনি প্রথমত কিছু কিছু ক্ষেত্রে আপনি যখন খেলবেন, তখন আপনার এই সোশ্যাল মিডিয়া দরকার আছে। আপনার টিম যদি করুক, কিন্তু আপনি সেইখানে কোনো কিছু ফলো করবেন না, আপনি ওইখানে ঢুকবেনই না। সোশ্যাল মিডিয়া আপনি ঢোকেন, ইন্টারন্যাশনাল অনেকগুলি টুইটার আছে, ওইসব জায়গায় ঢোকেন, কিন্তু আপনার নাও ঢুকলেও চলে। যদি চলে, তাহলে আপনার না যাওয়াটাই উত্তম। সেই ক্ষেত্রে তামিম ইকবাল বা যেই আসুক, পৃথিবীর যত মানুষ, উনি তো অনেকগুলো সিদ্ধান্ত নিচ্ছে, পরিবর্তন করছে, তো সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো দেখবে কিনা? এই ব্যাপার সোশ্যাল মিডিয়াতে আপনি আসলে কী করবেন? সোশ্যাল মিডিয়া বা পাবলিক যখন থাকে, আপনি ধরেন মেন মিডিয়া যদি কোনো কিছু লেখে, আজকে আপনার অফিসে কমপ্লেন করার মতো জায়গা রয়েছে, বা আপনাকে বলার জায়গা রয়েছে, কিন্তু অন্য মিডিয়ার, কিন্তু সোশ্যাল মিডিয়া তো একেবারে একটা সামাজিক মানে ওপেন মিডিয়া। এখানে যে যার মতো লিখতে পারে, স্বাধীনতা রয়েছে। এখন আর ভয় নেই, যে যা মন্তব্য করতে পারে, গালাগালি পর্যন্ত হয়। তো সেই জায়গা থেকে ফিল্টারিং করা তো রাষ্ট্র ছাড়া আর কেউ পারবে না। এখানে ক্রিকেটার বা ক্রিকেট বোর্ডের কিছু করার নেই। একটাই উপায় আছে, সেটা হলো সোশ্যাল মিডিয়া থেকে তাদেরকে মেন্টালি মানে স্ট্রং করা। আর একটা জিনিস হলো সোশ্যাল মিডিয়া যত কম ইউজ করা যায়, কম ঢোকা যায়, এবং পারিপার্শ্বিক বিষয় থেকে তাদেরকে যত বেশি বাইরে রেখে অন্যদিকে ফোকাস করা যায়, বই পড়া হোক, কিংবা অন্য কাজ, আনুষঙ্গিক যেমন ফিল্ম দেখা হোক, এইসব জায়গায় ইনভলভ থাকবে, এবং ক্রিকেটের সময় ক্রিকেটে 100% ইনভলভ থাকবে, তাহলে ভালো করবে। এই আশা করি যে তামিম ইকবাল যেহেতু তার নিজের এক্সপিরিয়েন্স রয়েছেন, সেই এক্সপিরিয়েন্সটা এখানে অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ওর জাকির আলী অনেককে খুবই প্রয়োজন বাংলাদেশ দলের এই সময়।